একটি শান্ত শহরতলির বাড়িতে রাখি ও তার দিদি রিমির সংসার ছিল। রিমি ছিলেন গৃহিণী, সবসময় ব্যস্ত সংসারের কাজে। তার স্বামী অর্থাৎ দুলাভাই রাহুল ছিলেন একজন সফল ব্যবসায়ী, মিশুক, হাসিখুশি আর দেখতে বেশ আকর্ষণীয়। রাখি রিমির ছোট বোন, সবে কলেজ শেষ করে বাড়িতে এসেছিল কিছুদিন থাকতে। তার বয়স মাত্র ২২, চঞ্চল, স্মার্ট আর একটু দুষ্টুমি ভরা হাসি তার ঠোঁটে সবসময় লেগে থাকত। এক সন্ধ্যায় রিমি রান্নাঘরে ব্যস্ত ছিল। রাখি আর রাহুল বসার ঘরে টিভিতে একটা রোমান্টিক মুভি দেখছিল। মুভির একটি দৃশ্যে নায়ক নায়িকার কাছাকাছি মুহূর্ত দেখে রাখি হেসে বলল, দুলাভাই, আপনি আর দিদি কি এমন রোমান্টিক মুহূর্ত কাটান? রাহুল হেসে উত্তর দিলেন, তোমার দিদি তো সবসময় রান্নাঘরে, আমি কার সঙ্গে রোম্যান্স করব? এই কথায় দুজনেই হেসে উঠল, কিন্তু রাখির চোখে একটা দুষ্টু দৃষ্টি ঝিলিক দিল। দিন যত যাচ্ছিল, রাখি আর রাহুলের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হচ্ছিল। রাহুল যখন বাড়িতে থাকতেন, রাখি ইচ্ছা করে তাকে খোঁচা দিত, মজা করত। একদিন সকালে রিমি বাজারে গিয়েছিল। রাখি রান্নাঘরে চা বানাচ্ছিল, আর রাহুল এসে বললেন, শালি সাহেবা, আমার জন্যও ১ কাপ চা হবে? রাখি হেসে বলল, দুলাভাই, আপনাকে চা বানিয়ে দিলে আমার কি লাভ? রাহুল একটু কাছে এসে মৃদু হেসে বললেন, তোমার হাসিটাই তো আমার লাভ। এই কথায় রাখির গাল লাল হয়ে গেল। এক সন্ধ্যায় বাড়িতে বিদ্যুৎ চলে গেল। রিমি পাশের বাড়িতে গিয়েছিল বন্ধুর সঙ্গে গল্প করতে। রাখি আর রাহুল ছাদে বসেছিল। আকাশে তারার মেলা আর চাঁদের আলোয় রাখির মুখ আরও সুন্দর লাগছিল। রাহুল বললেন, রাখি, তুমি এত সুন্দর কেন? তোমার দিদির থেকেও বেশি। রাখি লজ্জা পেয়ে বলল, দুলাভাই, এসব কি বলছেন? আমি তো আপনার শালি। রাহুল হেসে বললেন, শালি হলেও তুমি একটা মেয়ে,